আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর নির্মিত আজকের ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা শিখব বাইনারি যোগ। তো যে কোনো স্টুডেন্টে হোক না কেন, দুর্বল এবং অ্যাডভান্স, তোমরা সকলেই আজকের এই বাইনারি যোগটা শিখতে পারবে খুব সহজভাবে, সহজ পদ্ধতি অনুসরণ করে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই বাইনারি যোগ করার জন্য তোমাদের বেসিক কিছু সূত্র জানা একান্তই জরুরি, যেগুলো দেখো একটু। জিরোর সাথে জিরো যোগ করলে কত হয়? জিরো হয়। এবং জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান হয়। ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হয়? ওয়ান হয়। এবং ওয়ানের সাথে ওয়ান যোগ করলে 10 হয়। তো এখানে একটু বিষয় দেখো, বাইনারিতে এখানে যদি বাম পাশের সংখ্যা না থাকে যোগ করার মতো অবশিষ্ট, তাহলে আমরা এই যে ওয়ানকে আমরা ক্যারি বিট হিসেবে চিহ্নিত করব। কি করব? ক্যারি বিট। তো আমরা এখানে লিখে দিই ক্যারি বিট 1। তো এটা একটু পর তোমরা বুঝবে ইনশাল্লাহ। তো এখন দেখো একটা বিষয় মাথায় রাখো, এখানে 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হচ্ছে 1 0 এবং 3 এর বাইনারি কত? 1 1। তোমরা এই বিষয়টা একটু মাথায় রাখবে, অঙ্ক করতে সুবিধা হবে। তো আমরা এখন কথা না বাড়িয়ে একটা উদাহরণে চলে যাই, যার মাধ্যমে তোমরা অঙ্কটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো আমরা লিখি এখানে 1 0 1 0 1 0 0 1 1 0। তো এ হচ্ছে আমাদের বাইনারি অঙ্কটা, ঠিক আছে? তোমরা এটা একটু মাথায় রাখবে, অবশ্যই অঙ্কটা করতে সুবিধা হবে। তো দেখো 0 এবং 1, এই 0 1 মিলে কত হয়? 1 হয়। এই দেখো 0 1 মিলে 1 হয়। আবার 1 0 মিলে কত হয়? 1 হয়। তারপর 1 1 মিলে কত হয়? 1 1 মিলে হয় কত? 10। তো এখানে আমরা 10 এর যে আমাদের হাতে থাকে কত বলছিলাম? 1। এই এটা হাতে থাকে আমাদের, তাইলে আমরা লিখবো কত? 0। তো এখানে আমরা 0 লিখবো, হাতে থাকে 1। 0 0 মিলে কত হয়? 0 হয়। হাতের 1 ওখানে লিখে দেবো। এবং 1 0 মিলে কত হয়? 1 0 মিলে কত হয়? 1 হয়। তো এ হচ্ছে আমাদের বাইনারি যোগ। তো আশা করি তোমরা খুব সহজেই বাইনারি যোগটা বুঝতে পারলে। চলো এবার একটু সংখ্যাটা বাড়িয়ে আমরা যোগটা করি, যাতে তোমাদের বুঝতে আরও সহজ হয় এবং তোমরা একটু বুঝতে পারো। খেয়াল করো এখানে 1 0 1 1 0 1 1 0 1 1 0 1। তো হচ্ছে বাইনারি একটা আমাদের যোগ। তো বাইনারি যোগ করব আমরা এখন। সর্বপ্রথম খেয়াল করবে সংখ্যাদ্বয়গুলো, ঠিক আছে? সংখ্যাগুলো ভালো করে খেয়াল করো, যোগটা মনোযোগ দিয়ে করবে। 1 1 মিলে কত হয়? 1 1 মিলে হয় 10, ঠিক আছে? তো 10 এর 0 এবং 0 0 মিলে কত হয়? 0 হয়। হাতে থাকে 1, ওই 1টা আমরা এখানে বসিয়ে দেব। এটুকু ক্লিয়ার? তো দেখো তারপর আবার আছে 1 1। তো 1 1 মিলে কত হয়? 10 হয়। 10 এর আমরা এখানে আবার 0 লিখব এবং হাতে আমাদের থাকে কত? 1 থাকে। তো এখানে দেখো 1 1 মিলে কত হয়? 10 হয়। কিন্তু এখানে আমাদের আরও একটা 1 আছে হাতে অবশিষ্ট। তো ওই 3টা 1 মিলে কত হয়? এখানে যে 3টা 1 যদি মিলিত হয়, তাহলে আমরা এটা লিখব 1 1। 3টা মিলে কত হয়? 11 1 1, ঠিক আছে? তো এখানে মনে রাখবে 3টে 1 মিলে কত হয়? 11 1 1 হয়। 3টে 1 মিলে কত 1 হয়? 2টা 1, অর্থাৎ 11। তো এখানে আমরা 1 লিখব এবং হাতে থাকে কত আমাদের? 1। তো এখানে দেখো 0 0 মিলে কত হয়? 0 0 মিলে আমাদের হয় 0 এবং হাতের 1টা আমরা লিখে দেবো এখানে। তারপর এখানে দেখো 1 1 আছে। কি আছে? 1 1 1 1 মিলে কত হয়? 1 1 মিলে হয় 10। তো আমরা এখন 10টা সম্পূর্ণ লিখে দেবো, যেহেতু পরবর্তীতে আর কোনো সংখ্যা নাই। কিন্তু এটা লেখা হলো, কিন্তু এখন অবশিষ্ট যে এখানে 1 রয়ে গেছে, এই 1টা কি করব? কিচ্ছুই করার দরকার নাই। এটা হচ্ছে তোমাদের ক্যারি বিট। এটাকে বলে কি? ক্যারি বিট। তোমরা অবশ্যই এটা ক্যারি বিট লিখে দিবে।
1, ক্যারিবিট কত 1। তো আশা করি তোমরা এই দুইটা উদাহরণ খুব সহজেই বুঝতে পারলে। তো চলো আরেকটা এক্সাম্পল দেখি এবং ওটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো এখানে তোমরা ক্যারিবিটের বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। ক্যারিবিট হচ্ছে কি, দেখো আমাদের যোগ করার পর অবশিষ্ট যেটা বামে থেকে যাবে, আমাদের সংখ্যাদ্বয়ের পরে থেকে যাবে, সেটা হচ্ছে কি ক্যারিবিট। মনে থাকবে ক্যারিবিট কাকে বলে, এবং ক্যারিবিট তোমরা অবশ্যই চিহ্নিত করে লিখে দিবে। তো আমরা এখন আরেকটা এক্সাম্পল করি, তাহলে তোমাদের বুঝতে ক্লিয়ার হবে। দেখো 1 1 1 0 1 1 1 1 0 1 0 1। তো হচ্ছে আমাদের আরেকটা সমস্যা, ঠিক আছে, একটা যোগের সমস্যা। তো এটা আমরা বাইনারিতে যোগ করব। কিতে যোগ করব? বাইনারিতে। তো আবার দেখো এখানে আছে 1 এবং 1 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে হয় 10, 10 এর 0 হাতে আমাদের 1 থাকে, এবং 0 1 যুক্ত করলে আমাদের কত হয়? 0 1 যুক্ত করলে আমাদের হয় কত? 1 হয়, এবং হাতের আমাদের 1 থাকে, তাহলে দুটো 1 আবার হয় 10। তো এখন আমাদের 0 0 মিলে 0 হয়, হাতের 1টা লিখে দেবো। তারপর দেখো আবার 1 1 মিলে কত হয়? 1 1 মিলে হয় 10, 10 এর 0 বা 0। তারপর দেখো এখানে আমাদের হাতে থাকে 1 1 1 মিলে 0, তাহলে হয় 3টা 1। 3টা 1 যদি থাকে তাহলে হয় কত? 2টা 1 অর্থাৎ 11। 3টে 1 মিলে তাহলে কটা 1 হয়? 11। অর্থাৎ এই দেখো 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি হচ্ছে 11। তো এটাই মাথায় রাখলে তোমাদের হবে। তো এখানে 3টে 1 যেহেতু মিলিত হয়েছে, সেক্ষেত্রে আমরা লিখব 1, এবং হাতে থাকে 1। তো আবার দেখো এখানে কিছু নাই, উপরে আছে 1, তো 1 1 মিলে হয় কত? 10। তো দেখো এই অঙ্কটাই কিন্তু ক্যারিবিট রয়ে গেছে, এই যে ক্যারিবিট এখানে রয়ে গেছে। তো এখানে লিখবো, তো হাতে ক্যারিবিট 1 থাকে, ক্যারিবিট 1, ঠিক আছে, হাতে ক্যারিবিট কত থাকে? 1 থাকে। তো আশা করি এই বিষয়টা তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আশা করি কোনো এখানে সন্দেহের মতো কিছুই নাই যেটা তোমরা বুঝতে পারোনি। তারপরেও যদি কোনো স্টুডেন্ট বুঝে না থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।